আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এসেছি উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক ওলিয়ে কামিল চট্টগ্রামের শহর কুতুব হযরত শাহ সুফি শাহ আমানত খান রহমতুল্লাহ আলাইর দরগাতে। আমাদের সামনে আছেন হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইর দরগার সম্মানিত মুতাল্লি এবং আওলাদ। হুজুর ওনার পরিচয় দিয়ে কথা বলবেন। আপনাদেরকে জানিয়ে রাখছি যে চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এই উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল চট্টগ্রামের শহর কুতুব হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইয়ের নামকরণেই কিন্তু নামকরণ করা হয়েছে। এই দরবারের সম্মানিত সাজ্জাদানশীন এবং মোতাল্লিকে আমি অনুরোধ করছি ওনার পরিচয় দিয়ে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি কুতুবুল আফতাব হযরত শাহ সুফি আমানত খান রহমতুল্লাহ আলাইহির অষ্টম বংশধর শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ খান মারুফ। প্রথমত আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি বাবাজান কাবলার দরবারে জিয়ারতে এসে আমার হুজুরাই ভারত থেকে আগত হযরত মেহের আলী সাহেব মজ্জাদুল আলী হুজুরকে আপ্যায়ন করতে পেরে, সৌজন্য সাক্ষাৎ করতে পেরে, সাথে সাথে ওনার সাথে যারা আজকে অতিথি আছে সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বাবাজান কেবলা একজন প্রখ্যাত আল্লাহর ওলি, যার নামে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, যার নামে শাহ আমানত সেতু সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ সহ বিভিন্ন আশেখানরাও ওনার নামে প্রতিষ্ঠান করেছে। আমি দরবার শরীফের পক্ষ থেকে একটি আর্জি জানাই, আমরা যারা ধর্মপ্রাণ সুন্নি মুসলমান আছি, আমাদের আর্জিও বিভিন্ন দরবার শরীফে গিয়ে, বিভিন্ন আল্লাহর আউলিয়া কেরামের দরবারে গিয়ে ফয়েজ বরকত হাসিল করা। আমি ভারত সরকারের প্রতি অনুরোধ জানাবো, আপনারা আমাদেরকে এই মহৎ কাজ থেকে বিরত রাখবেন না। আমাদের মনের খোরাক নেওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করে আপনারা ভিসার প্রসেসিংটা অতি শীঘ্রই খুলে দেবেন, আমি এটাই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাত এখন যে এক হয়েছে, আন্তরিক মোবারক জানাই সবাইকে। আমরা সুন্নি দরবার সবাই একসাথে কাজ করে যাব। সকল আশেকে রসুল যারা আছে সবাই আমাদের দিকেই তাকিয়ে থাকে। আমি সকল দরবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই মনের বাসনা নিয়ে যেটা ঐক্য করেছেন, এটা যেন পিছ না হয়, এটাকে আগানো। আমার কথা হলো সকল বিশ্বের সুন্নিরা দরকার হলে এক ফর্মে আমরা আসব। আমি এই কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ পাক সবাইকে এক করার এবং সুন্নিয়তের প্রচার প্রসারে সবাইকে ঐক্যভাবে কাজ করার, বিজয়ী করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।